আসসালামু আলাইকুম এভরিওয়ান। লর্ন বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কি নিয়ে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা লিঙ্কডইনের মধ্যে কাদেরকে কানেকশন পাঠাবেন এবং এমন কাউকে কানেকশন পাঠানো উচিত যাদেরকে আপনারা পরবর্তীতে তাদেরকে ক্লায়েন্টে রূপান্তরিত করতে পারবেন। কিভাবে আপনারা এমন কাউকে কানেকশন পাঠানোর পর ক্লায়েন্টে কনভার্ট করা যায় সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এবং ক্লায়েন্ট কারা, কিভাবে চিনবেন, এই প্রসেসটা যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তাদেরকে আপনাদের কানেকশন পাঠানো উচিত এবং পরবর্তীতে আপনারা কাদেরকে কানেকশন পাঠাবেন। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে কেউ যদি আমাদের এই লার্নবেড ইনস্টিটিউট চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, কারণ আমরা এখানে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি। তাহলে আপনারা যদি এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা না বলে ভিডিওর মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা এই লিঙ্কডইনের মধ্যে চলে আসলাম। লিঙ্কডইনের মধ্যে প্রথমত আমাদেরকে এখানে কি করতে হবে, প্রথমত আমরা যদি সার্চ করি তাহলে আমরা এখানে সার্চ অপশনে আসব। আসার পর এখানে আমাদেরকে লিখতে হবে, আমরা তিন ধরনের মানুষকে সার্চ করতে পারি এখানের মধ্যে। এক নাম্বার হচ্ছে সিইও, দ্বিতীয়ত হচ্ছে ওনার, তৃতীয়ত হচ্ছে ফাউন্ডার। আমরা এই তিনজনকে, এই তিন ক্যাটাগরির মানুষকে যদি আমরা কানেকশন পাঠাই তাহলে আমরা বেশি বেনিফিটেড হব। এখন বলি, এইটা কিন্তু আপনাদের ডিপেন্ড করবে আপনাদের প্রোফাইলের উপর। আমি যদি আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাতে যাই, আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সার্ভিস প্রোভাইড করতেছি ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও এন্ড টেকনিক্যাল এসইও, ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং স্পেশালিস্ট এন্ড ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট আমি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই তিন ধরনের সার্ভিস প্রোভাইড করতেছি এই লিঙ্কডইনের মধ্যে। এখন আপনাদের উচিত যে আপনাদের প্রোফাইলটা আপনারা কিভাবে সাজাচ্ছেন। লিঙ্কডইনের মধ্যে প্রোফাইলটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে অবশ্যই আপনারা মাস্ট বি আগে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে ভেরিফাই করে নেবেন 2024 সালের নতুন আপডেট অনুযায়ী, এবং সেখান থেকে আপনাদের প্রোফাইলটাকে সেট আপ করে নেবেন। তারপর যেহেতু আমি আমার প্রোফাইলটাতে এসইও রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছি, তাহলে আমার উচিত হবে যারা সিইও, ফাউন্ডার এবং ওনার, তারা তাদের বিজনেস ডেভেলপের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করে থাকে। সেই ওয়েবসাইট গুলোকে যদি আমি গুগলের টপে নিয়ে আসতে পারি তাহলে তারা তাদের বিজনেসকে দ্বিগুণ ডেভেলপ করতে পারবে। তাই আমার উচিত হবে সিইও, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর এই সকল লোকদেরকে আমার কানেকশনে, আমার ফ্রেন্ড ফ্রেন্ড বানানো উচিত। তো আমি যদি এখানে লিখি সিইও, সিইও লিখে সার্চ অপশনে ক্লিক দিলাম। সার্চ অপশনে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে এখন বাফারিং চলতেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে এসেছে। এখন এখানে আপনারা বিভিন্ন ধরনের বিষয় দেখতে পাবেন। সিইও পিপল এর মধ্যে যদি চান তাহলে এখানে শুধু যে সকল প্রোফাইলের মধ্যে আমি যে আমার ক্যাটাগরিটা দেখাইলাম যে আমি কি কি সার্ভিস প্রোভাইড করি, ওই সকল বিষয়ের মধ্যে যারা সিইও লিখেছে, কথাটা ইউজ করছে, সেই সকল কানেকশন গুলো আপনাকে দেখাবে। আপনারা যদি সিইও এবং সিইও এর মধ্যে কোনো গ্রুপ চান তাহলে এখানে দেখতে পাবেন, এবং সিইও যে পোস্ট করছে ওই রিলেটেড কোনো জব চান তাহলে জবসে ক্লিক দিতে পারেন। এবং পোস্ট, সিইও এর মধ্যে কেউ যদি পোস্ট করে থাকে তাহলে আপনারা পোস্টে ক্লিক দিতে পারেন। এখানে অনেক কিছুই পাবেন। ইভেন্টস গুলার যেগুলো রয়েছে, ইভেন্টস কাকে বলা হয়ে থাকে, ইভেন্টস হচ্ছে কোনো কিছু যেটা বিষয়ে আপনি সার্চ দিবেন ওইটার উপর ডিরেক্ট তারা লাইভ প্রোগ্রামিং করে, লাইভ ভাবে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করে, সে সকলকে বলা হয়ে থাকে ইভেন্টস। আর এখানে অনেকগুলো রয়েছে, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের এই সকল বিষয়ের উপর ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আজকে প্রথমত সিইও পিপল, আমরা যেহেতু আজকে কানেকশন পাঠানোর কথা চিন্তা করতেছি, তাই আমাদের উচিত আজকে শুধু কানেকশন নিয়েই কথা বলার। সিইও লিখে সার্চ করলাম, সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে পিপল অপশনে শুধু ক্লিক করছি, কোথাও কোনো ক্লিক করিনি। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে রেজাল্ট দেখাচ্ছে 1,05,00,000, 1,05,00,000 মতো রেজাল্ট আমার দেখাচ্ছে যে সিইও অপশনটা তারা ইউজ করছে। এখন আমরা এখানে ব্যবহার করব থার্ড কানেকশন। থার্ড কানেকশন, সেকেন্ড কানেকশন এবং ফার্স্ট কানেকশন, এই তিনটার মধ্যে ডিফারেন্স কিছু রয়েছে। ডিফারেন্সটা হচ্ছে, ফার্স্ট কানেকশন যারা আপনার অলরেডি ফ্রেন্ড হয়ে গেছে তারা হচ্ছে ফার্স্ট কানেকশন।
সেকেন্ড কানেকশন আপনার ফ্রেন্ড না, কিন্তু আপনার ওই ফ্রেন্ডের ফ্রেন্ড, তাকে বলা হচ্ছে সেকেন্ড কানেক্ট। থার্ড কানেক্ট হচ্ছে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড, মানে তৃতীয় নাম্বারে যে ফ্রেন্ড, সেই সকল ফ্রেন্ড যারা আপনার কোনো ফ্রেন্ড নয় তাদেরকে বলা হয় থাকে থার্ড কানেক্ট, থার্ড কানেকশন। এখন আমি আবার ফিল্টার থেকে এখানে আমি ইউএনআইটিডি, ইউনাইটেড স্টেট দিব, এবং আমি আরো দিব ইউনাইটেড কিংডম। আমি এখানে কয়েকটা কান্ট্রিকে সিলেক্ট করব, বেশি কিছু সিলেক্ট করবো না। আমার নিশ রিলেটেড, আমি আমার সার্ভিসটা, আমি আমার সার্ভিসগুলো যেই সকল কান্ট্রির মধ্যে সেল করতে চাই, আমি সেই সকল কান্ট্রি এখানে আমি সিলেক্ট করব। এখানে আমি দিব কানাডা, কানাডা সিলেক্ট করলাম। এবং এখানে আমি দেব অস্ট্রেলিয়া, AUS, অস্ট্রেলিয়াতে আমি আমার সার্ভিসটা প্রোভাইড করব। আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য চারটা কান্ট্রি সিলেক্ট করলাম। আমি আমার সার্ভিসগুলো মোট 8টা কান্ট্রির মধ্যে সেল করে থাকি। সো আপনারা যদি চান আপনারা আরো দেখতে পারেন। আমাদেরকে প্রথম সার্চে দেখিয়েছিল যে 1,05,00,000-র মতো। এখন দেখতে পাচ্ছেন যে আমরা ফিল্টারিংটা এমন ভাবে করে ফেলছি, এই ফিল্টারিং এর মধ্যে আমাদের এখন সার্চ রেজাল্ট চলে এসেছে মাত্র 4,40,000-এর মতো। দেখতে পাচ্ছেন যে কোথায় থেকে কোথায় নেমে এসেছে। তাহলে বুঝতে পারতেছেন আমাদের পোটেনশিয়াল ক্লায়েন্ট গুলো কোথা থেকে কোথায় নিয়ে আসলাম। এখন আপনারা যদি চান আরো ফিল্টারিং করতে, তাহলে অবশ্যই অল ফিল্টার অপশনে ক্লিক দিবেন। ফিল্টারিং অপশনে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইটে আপনারা আরো বিভিন্ন অপশন এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন, আবার আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, আমি চাচ্ছি না। আর এখানে আপনারা যদি কেউ অন্যান্য সার্ভিস প্রোভাইড করেন, এসিও না করে থাকেন, তাহলে এখান থেকে আপনাদের সার্ভিসটা সিলেক্ট করে দিতে পারেন। আর আমি যেহেতু যে ফিল্টারিংটা করছি, আমার খুব একটা এদিকে এই ফিল্টারিং এ আসার কোনো প্রয়োজন নাই আমি বলে মনে করি। এখন আমার কি করা উচিত, এখন আমি প্রথমত কানেকশন পাঠাবো। এখন আমাকে এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে কিভাবে আমি আমার ক্লায়েন্টকে কানেকশন পাঠাতে পারি। এই যে তারা এখানে আসছে, এই সার্চের এখানে দেখতে পাচ্ছেন যে 4,40,000-এর মতো কানেকশন আমার এখানে শো করতেছে, কিন্তু এরা সকলে কিন্তু আমার ক্লায়েন্ট নয়। এখন আমাকে এখান থেকেও আবার ফিল্টারিং করে খুঁজে বের করতে হবে কারা আমার ক্লায়েন্ট। এখন আমি কিভাবে বুঝবো? এখন প্রথমত, যদি আপনাদের অ্যাকাউন্টটি প্রিমিয়াম না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এতগুলো কে দেখতে পাবেন না। আপনাদেরকে দেখাবে লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার, কিন্তু আপনাদের প্রোফাইলে শো করাবে না। আপনারা যদি আমার মতো প্রিমিয়াম ইউজ করতে চান, তাহলে আমার মতো আনলিমিটেড, এখানে দেখতে পাচ্ছেন যে 4,40,000-এর মতো রেজাল্ট শো করতেছে। এগুলো আমি সবগুলোই দেখতে পারবো, সবগুলোর প্রোফাইলে আমি যেতে পারবো, কিন্তু আপনারা ফ্রি অ্যাকাউন্টের মধ্যে সেগুলো পারবেন না। সো আমি এখন আমার পোটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে বের করব। আমি যদি এটাকে ওপেন নিউ ট্যাবে ওপেন করে নিই, ওপেন করে নেওয়ার পর যদি এই প্রোফাইলটাকে দেখি, এই প্রোফাইলটাকে দেখে আমাকে 5 মিনিট একটু সময় দিতে হবে, এবং এখানে দেখতে হবে যে এই অ্যাকাউন্টের মধ্যে এমন কি আছে যাকে আমি আমার পরবর্তীতে কানেকশন পাঠানোর পর তাকে আমি ক্লায়েন্টে কনভার্ট করতে পারি। এইটাই জিনিস আমি এখন খোঁজার চেষ্টা করব আপনাদের সকলের জন্য। সো আমি যদি আপনাদেরকে দেখাই, আমার একটু নেট প্রবলেম হচ্ছে মেবি। সো দেখতে পাচ্ছেন আপনারা আমার এই অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এখন আমি দেখব যে এ কি কি করে এবং কি করতে চাচ্ছে। এর প্রোফাইল দিছে গুড লুকিং, সো একজন সিইও। ওকে, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি উনি হচ্ছে ক্যালিফোর্নিয়ার, ক্যালিফোর্নিয়ার মধ্যে ইউনাইটেড স্টেট। এবং আমি নিচের দিকে আসবো, নিচের দিকে দেখবো তার অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিতে দেখতেছি সে কোনো অ্যাক্টিভই না, তার অ্যাক্টিভিটি নাই। আর এখানে দেখবো আর একটা জিনিস, কন্টাক্ট ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে তার কোনো ইনফরমেশন নাই। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে একে কানেকশন পাঠালে আমার কোনো উপকার আসবে বলে আমি মনে করি না। আপনারা একে কি উদ্দেশ্যে কানেকশন পাঠাবেন? তার কাছে আর কোনো ইনফরমেশন নাই, তার কোনো অ্যাক্টিভিটি নাই, তার কোনো কন্টাক্ট ইনফরমেশন নাই, তার কোনো ওয়েবসাইট নেই। আমি যেহেতু একজন এসইও এক্সপার্ট, এসইও সার্ভিস প্রোভাইডার, তাহলে আমার উচিত হবে একটা ক্লায়েন্টের মধ্যে যেন ওয়েবসাইট ন্যূনতম থাকে, সেই ওয়েবসাইটের মধ্যে যেন পরবর্তীতে আমি কাজ করতে পারি। সো দেখতেছি আমার যেগুলো রিকোয়ারমেন্ট তার মধ্যে কিছুই নেই। সো আমি একে রাখবো না, একে আমি রাখবো না। এখন আমি দ্বিতীয় জনের কাছে যাব। দ্বিতীয় জনের কাছে ক্লিক দিলে আমি দেখতে পাচ্ছি তার, সে একজন সিইও এট এই কোম্পানি, এবং ইনিও ক্যালিফোর্নিয়ার মধ্যে রয়েছে।
তার অ্যাক্টিভিটি আগে চেক করব। তার অ্যাক্টিভিটিও জিরো, কোনো অ্যাক্টিভিটি নাই। তাহলে আমরা নিচে চলে আসতেছি এবং এইখানে আমি কোথায় যাই, আমি যদি ওনাকে, আমি এখানে চলে আসলাম, চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তার প্রোফাইলের মধ্যে চলে আসার পর তার অ্যাক্টিভিটি দেখতেছি জিরো, কোনো অ্যাক্টিভিটি নেই। আমরা একে কানেকশন করব না এবং আমি আরো নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এর প্রোফাইলে আসলাম। এর প্রোফাইলে আসার পর যদি আপনাদেরকে দেখাই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে তিনি সিইও, তার নাম অমুক, তিনি এই কোম্পানিতে, এই কোম্পানির সিইও। ওকে, নো প্রবলেম। এখানে দেখতে পাচ্ছেন তার ওয়েবসাইট এখানে সে ইনক্লুড করে রাখছে। তার ওয়েবসাইটে আমরা ভিজিট করতে পারতেছি, একটু ভিজিট করে আসি তার ওয়েবসাইটটা। এখন দেখতে পাচ্ছেন যে তার ওয়েবসাইটটা আছে। এখন আমি এগুলো অ্যাকসেপ্ট করব না, কুকিজ গুলোকে রিজেক্ট করব, আমি accept করব না শুধু দেখার জন্য। তার ওয়েবসাইট আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি, হ্যাঁ ওয়েবসাইট অনেক সুন্দর। এখন আমরা তাকে কানেকশন পাঠাতে পারি। কানেকশন পাঠানোর আগে, তার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে। তার অ্যাক্টিভিটি দেখতেছেন যে 2 দিন আগে পোস্ট করছে এবং সে 1 উইক এগো পোস্ট করছে এবং 2 উইক এগো পোস্ট করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উনি রাইট নাও লিঙ্কডইনের মধ্যে অ্যাক্টিভ পারসন। এখন আমরা চাইলে একে কানেকশন পাঠাতে পারি। কানেকশন পাঠানোর পর আমি আমার, তাকে কিভাবে ক্লায়েন্টে কনভার্ট করব সেই প্রসেসটা যদি আমি আপনাদেরকে বলে বোঝাতে চাই, সেটা হচ্ছে আমি প্রথমত তাকে আমি একটা কানেকশন পাঠাবো এবং ফলো করে রাখবো। সে আমার কানেকশন যদি গ্রহণ করে তাহলে তার অল নোটিফিকেশন আমার কাছে শো করবে। যদি আমি তাকে ফলো করে রাখি তাহলে শুধু তার পোস্টের মধ্যে যেগুলোতে আমি পোস্ট করবে সেগুলো নোটিফিকেশন আমার কাছে শো করবে। আমি যদি তাকে কানেকশন পাঠাই, সে যদি আমার কানেকশন গ্রহণ না করে তাতেও কোনো আমার সমস্যা নেই। কিন্তু আমি যদি চাই, মাথার মধ্যে একটা ফোকাস নেই যে আমি তাকে ক্লায়েন্টে কনভার্ট করব, আমি তার প্রত্যেকটা পোস্টে তার সাথে আমি এঙ্গেজ হব, তার প্রত্যেকটা পোস্টের আমি কমেন্টে রিপ্লাই জানাবো, তার কমেন্টের মধ্যে তার সাথে আমি একটা সম্পর্ক বিল্ড আপ করবো। ঠিক কোনো এক সময় গিয়ে তাকে আমি পার্সোনালি গিয়ে এসএমএস দিব যে ভাই, আমি স্যার, বা নাম ধরে যেভাবে হোক আমি তাকে বলবো যে আপনার ওয়েবসাইটটি এবং আপনার লিঙ্কডইন প্রোফাইল আমি গত 6-7 দিন ধরে বা 1 মাস যাবত ধরে ফলো করতেছি। আমি দেখতে পাচ্ছি যে আপনার ওয়েবসাইটের মধ্যে এই সমস্যাটি রয়েছে। আপনার উচিত হবে আপনি এই সমস্যাটার সমাধান করেন। তাহলে সে, তার সাথে যেহেতু আমি কমেন্টে একটা সম্পর্ক বিল্ড আপ করছি, সে আমার এসএমএসটাকে ফেলে দিতে পারবে না। সে আমাকে কিছু না কিছু ব্যাক করবে। তখন তাকে আমি ক্লায়েন্টের রূপান্তর করতে পারবো। সো আমি চাইলে তাকে আমি প্রথমত ফলো করব, ফলো করার পর তাকে আমি একটা কানেকশন পাঠাবো। এই কানেকশনটা পাঠানোর পর এখানে আমরা একটা নোট দিব, নোট দেওয়ার চেষ্টা করব। আমি আমার একটা নোট রেখে দিয়েছি যেটা আমি প্রায় জনকে পাঠিয়ে থাকি, যেহেতু আমার এসিও রিলেটেড সার্ভিস। আমি একটা, আমি যেহেতু বিভিন্ন সার্ভিস প্রোভাইড করি না, তাহলে একটা জিনিস আমি কপি পেস্ট করার চেষ্টা করি। তবে আপনারা যদি বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে থাকেন তাহলে অবশ্যই অন্যান্য দেওয়ার চেষ্টা করবেন। আমার তো দেখাই হলো না তার নামটা কি রয়েছে। সো আমি নামটা দিলাম না, থাক, নামটা দিলে অনেক ভালো হয়। সো আমি সেন্ড করে দিয়ে দিলাম, কানেকশনটা পাঠিয়ে দিলাম তাকে আমি। এখন দেখতে পাচ্ছেন আমি আমার কানেকশনটা তাকে পাঠিয়ে দিয়েছি। এখন সে যদি আমার কানেকশনটা গ্রহণ করে তাহলে তাকে আমি, তার সাথে আমি কানেক্ট করবো, তাকে আমি সাথে সাথে মেসেজ দেওয়ার চেষ্টা করবো না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে কিভাবে একটা পটেনশিয়াল ক্লায়েন্টকে খুঁজে বের করলাম, তাকে আমি কানেকশন দিলাম এবং তার সাথে আমি কিভাবে যোগাযোগ করব সেই প্রসেসটা আপনাদেরকে আমি বললাম। এভাবে যদি আপনারা প্রত্যেকদিন 2টা করে কানেকশন দেন, যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয়ে থাকে, প্রিমিয়াম না হয়ে থাকে, সর্বোচ্চ 2টা করে কানেকশন পাঠানোর চেষ্টা করবেন। আর যদি প্রিমিয়াম হয়ে থাকে তাহলে 10টা 15টা করে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এভাবে আপনারা যদি প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে খুঁজে খুঁজে বের করে তাদেরকে কানেকশন পাঠান, তাহলে আপনারা 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে হিউজ ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। আপনারা ক্লায়েন্টে তাদেরকে কনভার্ট করতে পারবেন এবং মান্থলি আপনাদের 2টা থেকে 3টা করে অর্ডার ঢুকবে অনায়াসেই। আশা করতেছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি আমরা এ পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।